শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার, কালকে রথ ছিল আর আজকে সোমবার, আর এখন বাজে 7:30 সকাল। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে চলো শুরু করি। আর প্রথমেই বলে আজকে রায়ের স্কুল আছে, আজকে যাচ্ছে রায় স্কুলে। এখন শরীরটা ভালো আছে তাই আজ থেকে রায়কে স্কুলে পাঠাচ্ছি। তো বুঝতেই পারছো, সেই জন্য সকাল সকাল সব কিছু সারা। রায় এখনও ঘুম থেকে ওঠেনি, তো ঘুম থেকে তুলবো তার আগে আমি আমার কাজগুলো সেরে নিই। আর তোমরাও সাক্ষী থাকো আমার সারাদিনের কাজকর্মে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে আমি এখন আলোটা জেলে দিলাম ঠাকুরের এদিকে। আর পাখিদের জায়গা পরিবর্তন হয়েছে, তোমরা তো জানোই। পাখিরা ঘুম থেকে উঠে পড়েছে, এবার পাখিদেরকে খেতে দিতে হবে। খিদে পেয়ে গেছে ওদেরও, খাবার সময় হয়ে গেছে। যদিও কিছুটা খাবার বাটিতে রয়েছে, এখন ওরা আমার দিকে তাকিয়ে আছে। আর এদিকে পুজোর দিকে এখন চলে আসলাম ওদের খাবার দিয়ে। কালকে সুন্দর সাজানো গোছানো ফুলগুলো আজকে একদম শুকিয়ে গেছে। গরমকালের এটাই হচ্ছে বৈশিষ্ট্য। আর জুঁইয়ের মালা তো একদিনের ফুল, তোমরা জানোই। জগন্নাথ রাত্রিবেলা এদিকে চলে এসেছে কালকে, আর গোপালের জায়গায় ঘুমিয়ে পড়েছে। ওটো ওটো সোনা ছেলে, ওটো। চক্কর চক্কর চক্কর, গপু সোনা গপু আমার। আর ওদিকে পুজো হয়ে গেল, এখন রায় টিফিনটা গুছিয়ে নিলাম। আজকে দিলাম চিপস, কেক আর তার সাথে একটা কলা। কলাটা ও এইভাবে দিলে খেয়ে নেয় ছাড়িয়ে, আর যদি ছাড়ানো কলা দিই তাহলে একেবারেই খাবে না। এই যে এখানে ব্যাগটাও রেডি করে নিয়েছি। আর এই ব্যাগটা এবছর ওদের দিয়েছে স্কুল থেকে, একটু অন্য রকমের ব্যাগ, আর একটু বড় হয়েছে। ওই যে বলে না, বড় হচ্ছে ধীরে ধীরে আর ব্যাগের বোঝাও বাড়ছে। সেই জন্য গত বছর ব্যাগটা একদম ছোট্ট ছিল, কিন্তু এই বছর ধীরে ধীরে একটু বড় হয়ে গেছে। এখন টিফিন আর জলটা গুছিয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে। আর হ্যাঁ, এখন আবার ব্যাগের মধ্যে পেন্সিল বক্সও দিতে হচ্ছে। ম্যাডাম উঠে পড়েছেন, দাঁত মাজতে আরম্ভ করে দিয়েছেন। হাতে ফোনটা ছাড়ছে না কাল থেকে। কি? আচ্ছা, ভেতরের দাঁতগুলো দাও। গুড। এদিকের দাঁত। আর এদিকে ঝর্ণা মাসে সকাল সকাল উঠেছে, কাটোয়াটা করবে বলে তরকারি কুটতে বসে গেছে। এই যে কুমড়ো, কাটোয়ার ডাঁটা, এগুলো সব কাটা হচ্ছে। এই ঝর্ণা মাসি কাটোয়ার ডাঁটা রাঁধবে, আর এমনি এখন দাঁত মাজছেন। ও নিজের ফোনে ব্লগ করছে, দেখো। তোমার কি এখন খিদে পেয়েছে বলো? খিদে পেয়েছে, তুমি খেয়ে কোথায় যাবে? তুমি রেডি? আচ্ছা, আর গুড মর্নিং বলে দাও সবাইকে একটু। আচ্ছা, দেখো ফোনটাকে ছাড়ছে না, ঘুম থেকে উঠেই নিয়ে নিয়েছে। আর এদিকে রায় টিফিনটা করে নিয়ে চলে এসেছি। তো চলো এখন রায়কে খাইয়ে দেবো। আর রায়ের বাবা আর আমার চাটাও নিয়ে নিয়েছি। তো চলো রায়, চলো ডিম খাবে তো? তোমার টিফিন নিয়ে এসেছি, চলো। আচ্ছা, এবার গোপালকে নমো করো, দাদুকে টাটা করো। হ্যাঁ, গুড গার্ল। যা বাবা। ও দেরি হয়ে যাচ্ছে গো রায়ের। কাকু এখনো আসেনি? কি মেয়ে হয়ে থাকবে কেমন রাই, সব পড়া করে নেবে। ঠিক আছে, খেলু করবে বন্ধুদের সাথে। আর সোনা মাটা আজ কি কিনবে? আচ্ছা,
আর ওদিকে রাই এক্ষুনি স্কুলে বেরোলো। এবারে জলখাবারের পর্ব। আজকে জলখাবারের দিদি ধোসা বানাচ্ছে। ধোসার ব্যাটারটা কালকে আনিয়ে রেখেছিলাম, আজকে দিদি ধোসা করছে। আর ধোসার সাথে সবচেয়ে বড় কথা যে শুধু ধোসা নয়, ধোসার যে হোয়াইট চাটনিটা হয় দিদি আজকে সেটা বানাচ্ছে। কিছুই না, বাদাম আর নারকোল বাটা করে সেটাকে ফোড়ন করে করছে। তো ওই জন্য আমার বেশি এক্সাইটমেন্ট লাগছে যে ধোসার সাথে ওই সাদা চাটনিটা, এটার জন্যই মানে রেস্টুরেন্টে সবচেয়ে বেশি ভালো লাগে এই চাটনিটার জন্য। সেটাই আজকে বাড়িতে পেতে চলেছি, সেই জন্য খুব ভালো লাগছে। তো চলো তোমাদেরকেও দেখাই দিদি কীরকম করে বানাচ্ছে। আর এদিকে হোয়াইট চাটনিটা এই যে প্রায় হয়ে এসেছে, দেখো সর্ষে ফোড়ন করে এখন এটা কড়াইতে নাড়াচাড়া করা হচ্ছে চীনাবাদাম বাটা আর নারকোল বাটাটাকে। আর এদিকে তাওয়া রেডি করা হয়েছে, ধোসাটা এখানে করা হবে। এই যে ধোসার মশলা এটা তৈরি হয়ে গেছে। আর এই যে এখানে আমাদের ধোসা রেডি হয়ে গেছে, তার সাথে দু রকমের চাটনি, একটা সাদা চাটনি আর লাল চাটনিও হয়েছে তার সাথে। আর ওদিকে ধোসা বানানো হয়ে গেছে আর আমাদের ধোসা খাওয়াও হয়ে গেছে। খুবই ভালো হয়েছিল, বাড়িতে হোয়াইট চাটনির টেস্টটা বেশ ভালো হয়েছিল। তবে আজকে আমার যে বাদামটা রাখা ছিল সেই বাদামটা সল্টেড রাখা ছিল বলে একটু নুন নুন ব্যাপারটা লেগেছে। বাট ঠিক আছে, ভালো হয়েছে যথেষ্ট। বাড়িতে যে করা সম্ভব হয়েছে এটার জন্যই বেশি ভালো লাগছে। আরেকদিন এমনি শুধু চীনাবাদাম হলে আরও ভালো হবে। তো যাই হোক, চলো এখন আমিও রেডি নাড়া হয়ে নিই, কাজকর্মগুলো সেরে নিই। রায়ের ওদিকে স্কুল ছুটি হবে 12:30টার সময়, তার আগে আমাকে সব কমপ্লিট করে নিতে হবে। তো চলো আমি এখন কাজগুলো সেরে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এদিকে তোমার ঝুরঝুরে আলু ভাজা হবে আজকে, তার সাথে মুগের ডাল। আজকে মোটামুটি এটাই মেনু। ভাতও বসে গেছে ওদিকে, তো কাজ মোটামুটি এগিয়ে এসেছে। ওদিকে 11টার দিকে কাটা যাচ্ছে, এবার আমার কাজগুলো কমপ্লিট করতে হবে। রায়ের আজকে 12:30টায় ছুটি, সেই জন্য। আর ঝর্ণামাসিও এই সুযোগে চান করে নিয়েছে, জানে রাই আসলে খেলা করতে হবে একদম, যুদ্ধ খেলা। হ্যাঁ, আর এই যে তার মোবাইল এখানে রেখে গেছে, বলেছে কাউকে হাত না দিতে, বাবা সযত্নে থাক বলেছে। বাবাকে বলেছে চার্জে দিয়ে রাখবে ফোনটা। হুম, সাংঘাতিক ব্যাপারে সমস্ত, দারুণ ব্যাপার। তো চলো আমি আমার কাজগুলো সেরে নিই। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, 12:20 বাজে। তো চলো রায়কে স্কুল থেকে নিয়ে আসি। এই যে এসে গেছি রায়ের স্কুলে, এখন রায়কে নিতে। রায়ের ছুটি হলো নিয়ে, ওদিকে আকাশটাও বেশ ভালো মেঘলা করে এসছে। রায়কে নিয়ে বাড়ি ফিরে যেতে পারলে এখন শান্তি। এই যে এখন রাই খেলনাপাতি কিনে, খেলনাটা দেখা তো এই যে কিনে এবার বাড়ি যাচ্ছে। বলো সবাইকে আমি বাড়ি যাচ্ছি। এই আলো জ্বলা বলটা কিনে আনলো, কিনে দাও করে। এসে এটাকে একদম 1 ঘন্টাও গেল না, ষষ্ঠী পুজো হয়ে গেল। একদিকে বল, একদিকে ব্যাটারি, একদিকে তার ঢাকা, সব একেবারে খতম। মোটামুটি এই হাল বানিয়েছে, কি বলবে বলো। মামা আজকে তোর ভাত হয়নি। তোর ভাত হয়নি আজকে? আমরা খেয়ে নিলাম। বলো এরম বলতে, বলো এরম বলতে নেই। কেমন খেতে?
আর এদিকে আজকে আমাদের ডাল, আলু পোস্ত, পোস্ত বাটা, আমের চাটনি, ভাত এইগুলোই হয়েছে মেনলি। আর তার সাথে এই যে কাটোয়ার ডাঁটা, এটা ঝর্ণা মাসি সকালে করেছিল। গুড ইভিনিং। এখন সন্ধ্যা 6টা বেজে গেছে। রাইকে ঘুম থেকে তুলে দিয়েছি, রেডি করছি। রায়ের আন্টি এসে যাবে এক্ষুনি। তো চলো দেখো কি কাণ্ড কারখানা করছে রাই। এখন 6:30 বেজে গেছে। রায়ের আন্টির কাছে খুব সুন্দর লাগছে, শুদ্ধ সাজুগুজু করেছে আজকে। টাটা করে দাও সবাইকে, বলে আমরা পড়ে আসছি। টাটা টাটা। রাই এখন যাচ্ছে আন্টির সাথে পড়াশোনা করতে। আন্টি আজকে খুব সুন্দর সেজেছে। আমি বললাম মেলায় ঘুরে এসো, এত সুন্দর সেজেছো, এরকম সেজে মেলায় না গেলে হয়? সত্যি এই বয়সে আমাদেরও কত ভালো লাগতো, তখন শাড়ি পরতে কত ভালো লাগতো, আর এখন শাড়ি পরতে ইচ্ছাই করে না। ও আন্টির সেলফি তোলা হচ্ছে। আন্টিকে এত সুন্দর দেখতে লাগছে, ও সেলফি তুলে নিয়েছে। তোমার নিজের সাথে তোলো রাই, তোমার নিজের সাথে তোলো সেলফিটা। ও তো আন্টি শুধু উঠছে, তুমিও জোরো। বলছো আর ওদিকে এখন রাই পড়তে বসে গেছে, পড়তে বসেও দুষ্টুমি করছে খুব করে আজকে। ওই যে মাঝে মধ্যে গলাও পাওয়া যাচ্ছে ওর। তো চলো আমি এখন এদিকে কাজকর্মগুলো সারছি, চলো পুজোটা করে নিই, তারপর আবার রাইকে দেখাচ্ছি পড়া হয়ে গেলে কি করে সে। এদিকে রাই পড়তে বসে গেছে, আমাকে ঝর্ণা মাসি আছে একটু চা করলো, চা দিল, সেই চাটা খাই। আর ওদিকে রাই পড়াশোনা করছে, আমি আমার এদিকে কাজকর্মগুলো সেই সুযোগে সেরে নিই। আন্টির সাথে কি দুষ্টুমিটা করছে বাবা। বাবা রে বাবা। আর এদিকে ঝর্ণা মাসি এখন কলমি শাক করছে কালকের জন্য। হ্যাঁ মাম্মা একটু বল, আমি সুপারম্যান। না না, এটা সুপারম্যান। ওকে রাই। ও রাই বেবিটাকে বাঁচাতে যাচ্ছে। ওকে ঠাকুমাকে বলা হচ্ছে। ও কি করে সুপারম্যান হয়? তো সুপার ওমেন। কি করতে চাইছিস? লাঠি দিয়ে কাকে মারছিস? মারো। ভূতু গেছে হয়। আর তোমার ঘোড়া কি করছে? টাটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমার নতুন বন্ধুদের জন্য খুব শিগগিরই হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।